কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বলা। তো এই ইস্তেকামতের যদি গোটা পৃথিবীতে আপনি একটা উদাহরণ এই মুহূর্তে আমাকে পেশ করতে বলেন, 61 হিজরির পর থেকে আজ পর্যন্ত গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উদাহরণ, যিনি অটল থেকেছেন, বিন্দু পরিমাণ নড়েননি, তিনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আশেকদের কথা, এটা দিলের কথা, অন্তর ঠান্ডা হওয়ার মতো, যে খাজায়ে খাজেগান আতায় রসুল নায়েবে মুস্তাফা মাইনুল মিল্লাতে ওয়াদ্দিন খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি রহমতুল্লাহ আলাইহি ভারতে এসেছিলেন। উনি যখন এসেছিলেন ভারতে দিনের দাওয়াত দেওয়ার জন্য, পিতৃরাজের বাহিনী বারবার ওনাকে আঘাত করেছেন বিভিন্নভাবে, ওনাকে পানি বন্ধ করে দিয়েছেন, কিন্তু উনি পানি ছাড়া থাকেননি। পানি উনি নিয়েছেন। আয়না সাগর থেকে 1 লোটা পানি নিয়ে গোটা সাগরের পানি ওই লোটার মধ্যে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল কারামত। আর কারবালার মাঠে হযরতে কাসেম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইয়েজিদি পালোয়ান আজরাক এর সন্তান একটার পর একটা কতল করার পরে চাচা জানের কাছে এসে বলছেন, চাচা আমাকে 1 পেয়ালা পানি দেন। শুধু 1 পেয়ালা পানি দিলে আমি ইয়াজিদিদের সমস্ত সৈন্যদেরকে ধ্বংস করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু ইমামে পাক বলেছিলেন, না, আমি তোমাকে 1 পেয়ালা, দূরের কথা 1 ফোঁটা পানিও দিতে পারবো না, কারণ আমরা এখানে পানি পান করতে আসি নাই। আমার নানা জান একটু পরেই তোমাকে হাউজে কাউসার পান করাবে। তো বলতে চাচ্ছিলাম, ইমাম হুসাইন পাকের বেটার 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 বেটা অনেক পরে গিয়ে খাজা গরিব নওয়াজ যদি আয়না সাগরের পানি লোটায় নিয়ে আসতে পারেন, ইমাম হুসাইন পাক যদি আকাশের দিকে তাকাতেন তো আসমান 2 ভাগ হয়ে বৃষ্টি নাজিল হয়ে যেত। ফোরাত নদীর পানি ওনার কদমে চলে আসতো, জমিন ফেটে ঝর্ণা বের হয়ে যেত। মগর করেননি, কারণ আনসারে মদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম মুসলমান বানিয়েছেন। আর আনসারে কারবালা মুসলমানের ঈমানকে বাঁচিয়েছেন। যেইভাবে খাজা গরিব নওয়াজ বানিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বানিয়েছেন, আলাউদ্দিন চিরাগ দেহলি বানিয়েছেন, নাসির উদ্দিন চিরাগ দেহলি বানিয়েছেন, আলাউদ্দিন সাবের কালিয়ার বানিয়েছেন, আর আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বাঁচিয়েছেন। সেইভাবে বাংলাদেশেও শাহজালাল ইয়ামানি মুসলমান বানিয়েছেন, শাহ পরান মুসলমান বানিয়েছেন, শাহ সুলতান বলখি বানিয়েছেন, শাহ সুলতান রুমি মুসলমান বানিয়েছেন, শাহ আলী বাগদাদি মুসলমান বানিয়েছেন। আর নবীজির 39তম আওলাদ হযরতে আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি এসে মুসলমানের ঈমানকে বাঁচিয়েছেন। বানানোর জন্য কারামত লাগে, আর বাঁচানোর জন্য ইস্তেকামত লাগে। বানানোর জন্য কারামত লাগে, বাঁচানোর জন্য শাহাদত লাগে। আর ইমাম হুসাইন পাক পানি পান করেন নাই,
খাজা গরিব নওয়াজ পানি লোটায় নিয়ে এসেছেন, উনি বানাতে গিয়েছিলেন তাই কারামত দেখিয়েছেন। আর ইমাম হোসেন পাক বাঁচাতে গিয়েছেন তাই ইস্তেকামত আর শাহাদত দেখিয়েছেন। ইকামাতু ফাওকাল কারামত, কারামতের উপরে হলো ইস্তেকামতের মকাম। আজকের এই প্রোগ্রাম সোহাদায়ে কারবালার প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু প্রত্যেক বছর সোহাদায়ে কারবালার অনুষ্ঠান আমাদেরকে অনেকগুলো মেসেজ দেয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হলো আমরা যেন অটল থাকি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন অটল থাকতে হবে? কেন এই প্রোগ্রামের প্রয়োজন পড়বে? কারণ কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখক হলো আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। আমার এত বড় বড় হাদিসগুলো পড়তে ভয় লাগতেছে, তারপরও মুহাদ্দিস মুফতি হুজুররা আছেন, শুধরিয়ে দেবেন আমাকে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব কম কথা বলতেন, হাদিস খুব কম কোট করতেন নবীজির থেকে, মাত্র 142টা হাদিস। উনি মুকিল্লিন রাবিদের মধ্যে একজন, সুবহানাল্লাহ বলেন। এরপরেও যেহেতু আমার নবীজির সোহবত পেয়েছেন, তাই খুব কম কথার মধ্যে অনেক দামি কথা বলে দিতেন। উনি এমন এক কথা আমাদের জন্য বলে গেছেন যে আমরা যারা মুহররম আসলে কারবালার প্রোগ্রামে বসি, ঠিক আমরা যারা সোহাদায়ে কারবালার চেতনায় মাহফিল সাজাই 10 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, কিন্তু দেখা যায় বিভিন্ন কারণে আমরা নড়বড়ে হয়ে যাই। সারা বছর আমরা এদিক সেদিক নড়াচড়া করতে চাই। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে একটা চেইন বলে দিয়েছেন। তার মধ্যে তিনি বলেছেন, ইন্না ইবলিসা কাইমুন আমামাক ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক ওয়াদ দুনিয়া খালফাক ওয়াল আদাউ হাওলাক ওয়াল জব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চারপাশে ভয়ঙ্কর একটা অবস্থা বিরাজমান। শয়তান আমাদের সামনে, নফস আমাদের ডানে, হাওয়া আমাদের বামে, দুনিয়া আমাদের পেছনে, আদা আমাদের চারপাশে। এই 5টা জিনিস আমাদেরকে 24 ঘন্টা ভুল ইনভাইটেশন দিচ্ছে, রং ইনভাইটেশন দিচ্ছে। আর একমাত্র রব্বে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে ডাকছেন। তিনি বলছেন, ফাল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ্দিন ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়া ওয়াল হাওয়া ইয়াদউকা ইলাশ শাহাওয়াতি ওয়াদ দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা ওয়াল জব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমি কথাটাকে ফিনিশিংয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ, যদি আপনারা দোয়া করেন। আমার 2 উস্তাদ 2 পাশে যদি দোয়া করেন যে শয়তান আপনাকে 24 ঘন্টা ডাকছে দিন ছেড়ে দাও, নফস আপনাকে ডাকছে গুনার দিকে, হাওয়া আপনাকে ডাকছে শাহাওয়াতের দিকে, দুনিয়া বলছে আখিরাত নিয়ে নে, আখিরাতকে ইখতিয়ার কর, দুনিয়া বলছে আমাকে ইখতিয়ার কর আখিরাতের উপরে। আর আল্লাহ ডাকছেন ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। জোরে বলেন সুবহান। ফামান আজাবা ইবলিসা যাহাবা আনহু দ্দীন, যে ব্যক্তি ইবলিসের দাওয়াত কবুল করে তার দ্বীন নষ্ট হয়ে যায়। ইয়াজিদিরা ইবলিসের দাওয়াত কবুল করেছিল, আর ইমামে হোসেন পাক আল্লাহর দাওয়াত কবুল করেছে। মনে রাখবেন, পৃথিবীতে রিজিক 4 ধরনের। সবচেয়ে লো ক্লাস নিম্নমানের রিজিক হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি। সবচেয়ে উঁচু মানের রিজিক হচ্ছে সুস্থ শরীর। সুবহানাল্লাহ জোরে বলেন না। সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে নেক সন্তান আর নেক স্ত্রী। আর
পরিপূর্ণ রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আপনি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যদি একটু হাত দিতেন, একটু কম্প্রোমাইজ করতেন, তাহলে গোটা পরিবার বেঁচে যেত। ওনার কদমে স্বর্ণ মুদ্রার পাহাড় হয়ে যেত। ওনার ডানে বামে হীরা জহরত, পাওয়ার, স্ট্রেংথ, বডিগার্ড, কিছুর অভাব হতো না। কিন্তু উনি সর্বনিম্ন রিজিককে লাথি মেরেছেন, আর পরিপূর্ণ রিজিক রেজায়ে খুদা, আল্লাহর সন্তুষ্টির জন্য উনি ময়দানে ছিলেন। উনি কোনো কম্প্রোমাইজ করেননি। আমি প্রায় প্রোগ্রামে এই কথাটা বলি, আমার বড় শান্তি লাগে বলতে, যে ওগো ইমামে হোসেন পাক, আমরা তো যখন তখন তার হাতে হাত দিয়ে ফেলি, মুহূর্তে মুহূর্তে উল্টে যাই, মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যাই। আপনি একটু ইয়াজিদকে মেনেছি বললে তো হতো। তো উত্তর আসবে না, আমি কেমনে মানবো, আমি ইয়াজিদকে হাত কেমনে দেব? এই হাত তো আমার একার হাত নয়, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, এই হাতের উপরে আছে ফারুক আজমের আদালতের হাত, উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, মাওলা আলীর বেলায়তের হাত, রসুল আরবির রিসালাতের হাত, ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। সেজন্য যাত্রার হাতে এই হাত দেওয়া যাবে না। বাবাজান, হাত বড় দামি জিনিস। আজকে আপনার হাত, এখানে যারা বসে আছেন, আপনাদের জন্য হাত অনেক দামি। মাথা চলে যেতে পারবে, হাত যেতে পারবে না। হাত অটল রাখতে হবে। গোটা পৃথিবীর ইতিহাসে সবাই মাথা সেভ করেছে, হাত বাঁচিয়েছে। আর ইমামে হোসেন পাক ইতিহাস পাল্টে দিয়েছে। সেটা হলো মাথা দিয়ে দিয়েছেন, হাত দেননি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।